মিতালির নতুন বাড়িতে মিতালি আজকে আমাদের সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াইছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আমরা কিন্তু হঠাৎ করে মিতালির বাসায় গিয়েছিলাম। আর সেখানে গিয়ে রাত্রের বেলাতে আমরা হাঁসের কালাভুনা খেতে গেছিলাম। তার পরের দিনকে আমরা চলে আসতাম, কিন্তু মিতালি না খেয়ে আসতে দিবে না, বলেছে আজকে সকালে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আপনারা যাবেন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ডাল আর পরোটা খেয়েছিলাম। তারপরে আমি আর মিতালি একসাথে রান্না করতে চলে আসছি। আর যেহেতু সে একলা মানুষ, আমরা অনেকগুলো মানুষ আছি, একলা হাতে তো এতগুলো রান্না করা সম্ভব না। তবুও সে আমাকে কোনো কাজে হাত দিতে দিছে না, কারণ তার একটাই কথা যে আপু আপনি বাড়িতে প্রচুর পরিমাণে কাজ করেন, আমার এখানে এসে আপনাকে কাজ করতে হবে না, আজকে আমি রান্না করব, আপনারা সবাই খাবেন। আর এখানে তো মাছ রান্না করেছিল আর মাংস রান্না করেছিল। আমার মনে হয় এমনও কিছু সম্পর্ক আছে যা রক্তের না হলেও সেই সম্পর্কগুলো কিন্তু অনেক গভীরে হয়ে যায়। আসলে মিতালিরা আমার তেমন কোনো আপন না, কিন্তু এমনভাবে সম্পর্ক তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যে নিজের ভাই বোনের মতো। আসলে আমার নিজের ভাই নেই, বোন আছে একটা ছোট। অনলাইন জগতে এসে কিন্তু অনেকের সাথে পরিচিত হয়েছি, তার মধ্যে সব থেকে প্রিয় মানুষগুলো হচ্ছে শান্ত ভাইয়া, তুলি ভাবি, এর মধ্যে এই তো মিতালি আর তার হাজব্যান্ড। এই চারটা মানুষ কিন্তু আমার জীবনের সব থেকে পছন্দের মানুষ। আসলে এই মানুষগুলোর সাথে না মিশলে হয়তো বুঝতে পারতাম না যে মানে নিজের সম্পর্কের বাইরেও অনেকগুলো সম্পর্ক আছে, তা কিন্তু বলার মতো না। আর আমি এখানে এসে তাকে অনেকগুলো কাজে হেল্প করেছি, কিন্তু সে কোনো কাজে আমাকে হেল্প করতে দিচ্ছে না। বলছে আপু আপনি রাখেন, আমি সব কাজ আপনাকে করে দিচ্ছি, আমি রান্না করবো, আজকে আপনি খাবেন। তো মেয়েটা আসলে মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা সবাই এদের দুজনের জন্য দোয়া করবেন, তারা যেন খুব সুন্দর থাকে, সুখে থাকে, ভালো থাকে। আর আজকে এই মাছ রান্না করেছিল বড়ি দিয়ে, আর মাংস রান্না করেছিল। আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি। আর এখানে আপনাদের ভাইয়াদেরকে সবাইকে খেতে দিচ্ছিল, আমাকে খেতে দিচ্ছিল। একটা নতুন বাড়িতে উঠতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, তারা কোনো কিছু করে এখনো উঠতে পারেনি। আর বেশি দিন হয়নি তো, কয়েকটা দিন হয়েছে, তার ভেতরে আমরা এতগুলো মেহমান চলে গেছি। আসলে সে একসাথে হিমশিম খেয়ে গেছে, যেহেতু একলা হাতে সব কিছু করা। এখানে কিন্তু আমরা অনেকেই ছিলাম, কারণ আমাকে দেখবে বলে, আবার মিতালির বাসা দেখবে বলে অনেকেই চলে আসছে। তার জন্য আমরা সবাই একসাথে অনেক মজা করেছি। আসলে খাওয়াটা মানে বেশি বিষয় না, সবার সাথে একসাথে মিলেমিশে থাকা, কথাবার্তারা, এগুলোই কিন্তু সব থেকে বেশি বড়। আসলে পেট কেউ রেখে যায় না, তবুও খাওয়ার খেতে হয়। কিন্তু এমনও সম্পর্ক আছে যার ভিতরে খাওয়াটা বেশি বড় না, কথাটাই সব থেকে বেশি জরুরি। এখানে মিতালি সবাইকে তুলে বেড়ে মানে খেতে দিচ্ছিল। আমি মেয়েকে নিয়ে খেতে পারিনি, আমি আর মিতালি পরে একসাথে খেয়েছিলাম। আসলে সবাই মিলে একসাথে এত মজা আনন্দ করে খাবার খাওয়া, গল্প করা, এগুলো অনেক স্মৃতি হয়ে থাকবে, অনেক মিস করব। কারণ হয়তো আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু এই স্মৃতিগুলো অবশ্য থেকে যাবে। আপনারা সবাই এই প্রিয় মানুষগুলোর জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরাও যেন ভালো থাকতে পারি, আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম ছাদে। আর ছাদে থেকে যে এত সুন্দর মনোরম পরিবেশ তা কিন্তু বলার মতো না, মনে হচ্ছিল যে এখানেই থেকে যায়। আর থেকে গেলে তো হবে না, বাসায় তো আসতে হবে। তো সবার সাথে একসাথে বিদায় নিয়ে তো আমরা বাসার উদ্দেশ্যে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এইভাবে হাসি খুশি থাকতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।